আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনাদের বাচ্চা কাচ্চাদের আপনারা এইখানে সম্ভব, অন্য কোথাও সম্ভব, অন্য কোনো মাধ্যমে সম্ভব, দিনের শিক্ষা থেকে দূরে রাখবেন না। দিনের শিক্ষা থেকে দূরে রাখবেন না। ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যদি আপনারা দিনের শিক্ষা থেকে আপনাদের বাচ্চাদেরকে দূরে রেখে মনে করেন যে আপনারা দুনিয়া আখিরাতে সফল হয়ে গেছেন, এইটা জীবনেও সম্ভব না, এইটা কোনো সময় সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। আপনারা আসছেন আত-তালিম আয়োজিত দ্য জুনিয়র চ্যাম্পিয়ন 2025 আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এর উপর কুইজ প্রতিযোগিতায়। প্রথমে একটা কথা আজকে আমরা সবাই মনের মধ্যে গেঁথে নেই, একটা কথা সবাই মনের মধ্যে গেঁথে নেই। এই কথাটা যেন আজকের পর থেকে আমরা কখনোই না বলি। যখনই আমরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনব, তখন সাথে সাথে আমরা পড়ব দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা না পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর লানত করেছেন। তো যতবার আমরা রাসূলের নাম শুনবো কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আত-তালিম একটি দিন শিক্ষার প্ল্যাটফর্ম। আমরা মূলত যারা মাদ্রাসা পড়ুয়া না, কিন্তু তারা দ্বীনি ইলম অর্জন করতে চায়, তার জন্য আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি। এখানে আমরা একটু মাইকটা তুলে দেন, যেটা বলতেছিলাম, আত-তালিম এটি দিন শিক্ষা প্ল্যাটফর্ম, যেটা জেনারেল শিক্ষিত ভাইদের জন্য দ্বীনি ইলম অর্জনের ব্যবস্থা করে দিতে চায়। আমাদের প্রতি সপ্তাহে 2 দিন দার্স হয়, ক্লাসের মতো করে 2 দিন দার্স হয়। প্রতি মাসে একবার এটা ইসলাহি মাহফিল হয়, একজন হুজুর আসেন, আলোচনা করেন আমাদের আত্মশুদ্ধির জন্য, আমরা শুনি। ইতোমধ্যে আমরা 3টি ইউথ কনভেনশন এবং একটি দাওয়া সেমিনার, 4টা সেমিনার আমরা করেছি আলহামদুলিল্লাহ। ইভেন আমাদের এখানে পাকিস্তানের একজন শায়েখও গত কয়েকদিন আগে আসছিলেন, মুফতি তারিক মাসুদ হাফিজাহুল্লাহ। বাংলাদেশের প্রখ্যাত আলেম অনেকেই ইতোমধ্যে আমাদের এই প্ল্যাটফর্মে এসে মৌলভীবাজারবাসীর উদ্দেশ্যে অনেক কথাবার্তা বলেছেন। আত-তালিম এইবার প্রথম স্কুলের স্টুডেন্টদের নিয়ে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে। আমাদের উদ্দেশ্য ছিল আমরা যেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। কে কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন নাই? যারা পড়েন নাই, আমরা এখন থেকে সতর্ক হয়ে যাব। আচ্ছা, আমি আপনাদের একটা প্রশ্ন করি, আপনারা যারা স্টুডেন্ট আছেন, আচ্ছা বলেন তো, এই বইটা হাতে পাওয়ার আগে আপনারা কয়জন 5 জন সাহাবীর নাম জানতেন? যারা জানতেন হাত তুলুন। দেখেন আমাদের কত দুর্ভাগ্য, আমাদের গার্ডিয়ানরা বসে আছেন আমাদের সামনে। আমি কাউকে ছোট করার জন্য কথাগুলো বলতেছি না, আমরা মেইন স্ট্রিম, আমাদের যে মূল, এর থেকে আমরা অনেক দূরে সরে গেছি। হাতগুলো নামায় ফেলেন আলহামদুলিল্লাহ। সো আমাদের উদ্দেশ্য ছিল আপনাদেরকে শিকড়ের সাথে পরিচয় করিয়ে দেওয়া। এই যে আমাদের সমাজে প্রতিদিন আমরা দেখতে পাই স্কুলগুলোতে আমাদের টিচাররা হিমশিম খাচ্ছেন, বাচ্চারা টিকটক করতেছে ক্লাসে, নানান ধরনের ব্লান্ডার শুরু হয়েছে, ছেলে মেয়েদের মধ্যে অবৈধ সম্পর্ক বলেন, কথাবার্তা বলেন, ছেলে মেয়েদের নৈতিকতার অধপতন বলেন, শিক্ষকদেরকে সম্মান না দেয়া, গুরুজনদেরকে সম্মান না করা, এই যে এত জিনিস বেড়ে গেছে, কেন বেড়ে গেছে? প্রথমে আমি যে আয়াতটা তিলাওয়াত করেছিলাম, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উসওয়াতুন হাসানা। উসওয়াতুন হাসানা মানে উত্তম আদর্শ। আচ্ছা, আজকে 12ই রবিউল আউয়াল, এখানে কে কে আছেন যে রোনালদো বা মেসিকে চিনেন, খুব ভালো করে চিনেন? আপনারা কি যারা খেলা দেখেন, বা ধরেন যে বাংলাদেশের ক্রিকেট খেলা দেখেন, মুশফিকুর রহিমকে চিনেন, সাকিব আল হাসানকে চিনেন, আপনারা কি শুধু সাকিব আল হাসানের যেই দিন জন্মদিন ওই দিন তার ক্রিকেট খেলা দেখেন? যেই দিন শুধু মেসির জন্মদিন ওই দিন মেসির খেলাটা দেখেন? আপনি শুধু যেই দিন আপনার জন্মদিন ওই দিন ভালো খাবার খান, আর কোনোদিন খাওয়া দাওয়া করেন না, এরকম আসি কেউ আমরা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। আমার আদর্শ যার মধ্যে রয়েছে,
তাকে আমি কিভাবে জানবো? আমি যদি তার সম্পর্কে পড়াশোনা না করি, তার সম্পর্কে জানার চেষ্টা না করি, তাহলে আমি কি তার আদর্শে আদর্শিত হতে পারবো? একটা কমন, যেটা মানে কমন সেন্স অ্যাপ্লাই করলে যেটা বোঝা যায়, আমাদের কি এই ধরনের কোনো সম্ভাবনা আছে যে আমি, ধরেন আপনি আমার সম্পর্কে জানেনই না, আপনি আমার আদর্শে আদর্শিত হইতে পারবেন? সম্ভব? এখানে অনেক বাবা মা আছেন, বলেন তো কোন বাবা মা চান না যে আমার সন্তানটা ভালো হোক, ভালো পড়াশোনা করুক, ভালো মানুষ হোক, আমাকে সম্মান করুক, আমার কথাবার্তা শুনুক? কেউ কি আছেন যে উনি এটা চান না? আমাদের মৌলভীবাজার আলহামদুলিল্লাহ যথেষ্ট কনজারভেটিভ এখনো। কোনো বাচ্চারা যদি কোনো মুরব্বী কাউকে অপমান করে, অপদস্থ করার চেষ্টা করে, কথা না শুনে, এখনো বাচ্চাদেরকে আমাদের বাবা মামারা শাসন করেন, আপনারা শাসন করছি। সো এই জিনিসটা ধীরে ধীরে ব্রেকডাউন হয়ে যাইতেছে, এই জিনিসটা ধীরে ধীরে ব্রেকডাউন হয়ে যাইতেছে। এই অধপতন, এই অবক্ষয়, এই জিনিসটা আমরা কিভাবে ঠেকাতে পারি? এই ঠেকানোর একটা জিনিস হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে উসওয়াতুন হাসানা, আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। ছোট্ট একটা বই আমরা আপনাদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, ছোট্ট একটা বই, এইটা জাস্ট একটা শুরু। এই বইয়ের শুরুতে দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর অনেকগুলা বইয়ের লিস্ট দেয়া আছে। আমরা চাই আপনারা সারা বছর ব্যাপী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর চর্চা করুন। আমরা সবাই যেন এই চর্চাটা করতে পারি। এই চর্চাটা আমরা যখন করব, তখন আমরা ওই উসওয়াতুন হাসানা বা উত্তম আদর্শটা ধারণ করতে পারবো। এটা আমার জন্য বেনিফিশিয়াল হবে, আমার পরিবারের জন্য বেনিফিশিয়াল হবে। এখন অনেকেই বলতে পারেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের জীবনী পড়ে আমার ফায়দা কি হবে? মানে বাস্তবিক করতে যেটা, যে ইনস্ট্যান্ট আমি কি ফায়দা পাইতে পারি? যেমন ধরেন মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিশেষ একটা মানে বিখ্যাত একটা হাদিস আছে যে তোমাদের মধ্যে সে সর্বোত্তম যে তার পরিবারের জন্য সর্বোত্তম। অর্থাৎ সেই অভিভাবক সর্বোত্তম যিনি তার পরিবারের কাছে সর্বোত্তম, আর আমি আমার পরিবারের জন্য সর্বোত্তম। তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে উনি ওনার পরিবারের জন্য সর্বোত্তম, এবং তাদেরকে উত্তম বলছেন। যে বেশি ঘরে টাকা পয়সা দেয় তারে সর্বোত্তম বলেন নাই। পরিবারের জন্য আচার আচরণের দিক থেকে, পরিবারকে প্রোভাইড করার দিক থেকে, পরিবারের বিল্ড আপের দিক থেকে, এই দিক দিয়ে যে সর্বোত্তম। আমাদের অবস্থা এরকম, আমরা বাইরের সবার সাথে খুবই ভালো, এত ভালো আচরণ, বাইরে থেকে দেখলে ওনার মতো বড় মুসাফির মুসল্লি পীর সাহেব মনে হয় আর এই জগতে 2 নম্বরটা নাই, কিন্তু ঘরের ভেতরে অবস্থা যাচ্ছে তাই। আমাদের সন্তানরাও এরকম যাতে করে না উঠে, উত্তম আদর্শ যাতে পায়, এই জন্যই সিরাতের চর্চা। সিরাতের চর্চা আমাদের ইমানের মূল বুনিয়াদ, আমাদের ইমানের মূল ভিত্তি। সাহাবী রাদিয়াল্লাহু আনহুম ওনারা কত কষ্ট করেছেন আপনারা দেখেন। আপনারা এতজন মানুষ এখানে বসে আছেন, একটা প্রশ্ন ছিল যে আবিসিনিয়ায় বা হাবশায় প্রথম কতজন পুরুষ এবং কতজন নারী হিজরত করেন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে, মানে হৃদয় পুলকিত হয়ে যাচ্ছে আপনাদের উত্তর শুনে। দেখেন, মাত্র 12 জন মানুষ, ওনারা মক্কাতে ওনাদের বাড়ি ঘর, ওনাদের সহায় সম্পত্তি, মক্কাতে কাবা ছিল, কাবা ওনাদের জন্য অনেক মর্যাদার, এই সব কিছু ছেড়ে, নিজের জন্মভূমি ছেড়ে ওনারা আবিসিনিয়ায় চলে গেছেন। কেন চলে গেছেন? এইখানে হিজরত করে গেছেন কারণ মক্কাতে ওনাদের ইমান ধরে রাখা সম্ভব হচ্ছে না, অকথ্য নির্যাতন চলতেছে। আমরা একটু গরমের মধ্যে বসতে পারি না, আমাদের গার্ডিয়ানরা কয়েকজন ওই পাশে আমাদের একটা ফ্যান দিতে দেরি হয়েছিল, বাচ্চাদের নিয়ে হাঁপায় উঠছেন, বাতাস করতেছেন, এই গরমের মধ্যে আমরা বসতে পারি না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আরবের তপ্ত মরুতে ওনার উপর পাথর, গরম পাথর চাপা দিয়ে রাখা হয়েছে। সাহাবীদের উপর এমন ভাবে নির্যাতন করা হয়েছে, ওনাদের মাংস পুড়ে যাওয়ার গন্ধ ওনারা টের পাইছেন। এরপরে ওনারা ইমান ত্যাগ করেন নাই। ইমান এত গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা আজকে ঠুনকো কথায়, একদম সামান্য জিনিসের উপর ভিত্তি করে ইসলাম থেকে আমরা বের হয়ে যাই, আমরা কম্প্রোমাইজ করে ফেলি। এটা আমাদের ইমানের দুর্বলতা। এই জিনিসের ঘাটতি পূরণ হবে
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমরা যখন জানবো, যখন আমরা সাহাবীদের সম্পর্কে জানবো, আমরা ওনাদেরকে এইরকম ক্যারেক্টার হিসেবে জানবো না যে উনি স্পাইডারম্যান, উনি সুপারম্যান, যেটা আমরা দেখি না, এরকম না। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আমাদের মতো মানুষ ছিলেন, সাহাবীরা আমাদের মতো ছিলেন। ওনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করছেন, আল্লাহর বিধান মানছেন, আল্লাহ ওনাদেরকে বুলন্দ করে দিয়েছেন, ওনাদের ইজ্জত সম্মান বাড়ায় দিয়েছেন। ওনারা পেরেছেন, আমরাও ইনশাল্লাহ পারবো। আমি আমার কথা দীর্ঘায়িত করব না। আমাদের জন্য এর চেয়ে কষ্টের বিষয় আর কি হতে পারে যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পাঠ করতেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে নেই, আমাদের মধ্যে ওনার আদর্শ নেই, আমাদের মধ্যে আমাদের জীবন ব্যবস্থায়, আমাদের চলাফেরায় এই জিনিসগুলো অনুপস্থিত। আমাদের দুইজন আলোচক আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, ওনারা আমার চেয়ে ভালো জানেন, বিস্তারিত আপনাদের সামনে আরো সুন্দর করে গুছিয়ে কথা বলবেন। আমি আমাদের গার্ডিয়ান যারা আছেন তাদের উদ্দেশ্যে একটা ছোট্ট একটা মেসেজ দিতে চাই। আমাদের আত-তালিম ইনশাল্লাহ আমরা সিদ্ধান্ত নিয়েছি খুব শীঘ্রই, হয়তো এই বছরের শেষের দিকে হতে পারে, আমরা আফটার স্কুল মক্তব শুরু করব। অর্থাৎ স্কুলের পরে, আসরের পরে বা এই টাইমে বাচ্চাদেরকে মক্তব, যেটা আমাদের সকালের মক্তব ছিল, স্কুলের জন্য যেটা হারায় গেছে, গার্ডিয়ানদের সকালে ঘুম ভাঙে না, ছাত্রদের সকালে 7টার সময় ক্লাস শুরু হয়ে যায়। সো এই জিনিসটার একটা বিকল্প সমাধান হইতেছে স্কুলের পরের যে মক্তবটা। আপনারা যাদের লন্ডন আমেরিকাতে আসেন নানি, আপনারা মানুষ সকল, ওনাদেরকে জিজ্ঞেস করে দেখবেন যে ওনারা কি করে, যে ওই যে স্কুলের পরে আবার বাচ্চাদেরকে মক্তবে নিয়ে যায়। ঠিক আছে, আমরা দিনের এত বড় মজমার মধ্যে থেকে আমরা দিন থেকে বিচ্যুত হয়ে যাচ্ছি, আমাদের বাচ্চারা মক্তবের দেখা পাচ্ছে না। মক্তব বলতে মক্তব না, আমরা যাতে বাচ্চারা একটা বেসিক ইসলাম শিখতে পারে, এজন্য আমরা ইনশাল্লাহ হয়তো আপনাদের যে গ্রুপটা আছে, এই গ্রুপটা যদি আমরা রেখে দিই, এই গ্রুপে হয়তো আমরা অ্যানাউন্স করে দিব, বা আমাদের ফেসবুক পেজ আছে, আমরা ইনশাল্লাহ জানাই দেবো। আমরা চেষ্টা করতেছি, আমাদের অপ্রতুলতা আছে, আমাদের আর্থিক অপ্রতুলতা আছে, আমাদের জায়গার অপ্রতুলতা আছে। ইনশাল্লাহ আল্লাহ যদি আমাদের এইগুলা কাভার আপ করার সামর্থ্য দেন, আমরা হয়তো এই বছরের শেষের দিকে এই প্রজেক্টটা নিয়ে নামবো ইনশাল্লাহ। আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনাদের বাচ্চা কাচ্চাদের আপনারা এইখানে সম্ভব, অন্য কোথাও সম্ভব, অন্য কোনো মাধ্যমে সম্ভব, দিনের শিক্ষা থেকে দূরে রাখবেন না, দিনের শিক্ষা থেকে দূরে রাখবেন না। ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যদি আপনারা দিনের শিক্ষা থেকে আপনাদের বাচ্চাদেরকে দূরে রেখে মনে করেন যে আপনারা দুনিয়া আখিরাতে সফল হয়ে গেছেন, এইটা জীবনেও সম্ভব না, এইটা কোনো সময় সম্ভব না, কোনোভাবেই সম্ভব না।